আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের পাওয়ার পয়েন্ট কোর্সের সেকেন্ড ক্লাসে আপনাকে স্বাগতম। প্রথম ক্লাসে আমরা হোম থেকে কিছু জিনিস শিখেছিলাম। আজকে আমরা তারপর থেকে শুরু করে নিব। আমরা এখান থেকে একটা টেক্সট টুল নিয়ে নিলাম। আমরা এই পর্যন্ত শেষ করছিলাম। আজকে আমরা এখান থেকে শুরু করতে যাচ্ছি। এটা হলো টেক্সট লেখার একটা টুল। এটাকে আমরা ধরে এভাবে টেনে এনে যদি আমরা করে দেই, তাহলে এখান থেকে আমরা যে কোনো কিছু লিখতে পারবো। এখান থেকে আমরা রাইট লিখে ফেললাম। এরপর বিভিন্ন ধরনের এখানে অপশন আছে। আমরা এখানে চলে গেলে এখানে বিভিন্ন ধরনের শেপ আমরা দেখে নিতে পারবো। এখানে বিভিন্ন ধরনের শেপ আছে। আমরা এই শেপগুলো আমাদের কাজের প্রয়োজনে এখানে এনে আমরা ব্যবহার করতে পারি। বিভিন্ন ধরনের শেপ এখানে আমরা দেখতে পাবো। আমাদের যে ধরনের শেপ দরকার আমরা সেই ধরনের শেপ এখানে নিয়ে আনতে পারবো। এখানে অনেক ধরনের শেপ এখানে সীমাবদ্ধ রয়েছে, তাই আমরা সবগুলো দেখাতে এখানে পারবো না। তো এখানে আপনারা ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে আপনাদের অনেকগুলো অপশন এখানে আপনারা পেয়ে যাবেন। আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে সবকিছু দেওয়া হয়েছে। তো পরে আমরা এখান থেকে যে কোনো একটা এখান থেকে যদি আমরা অ্যারেঞ্জে চলে যাই, এখান থেকে আমরা এটায় চলে গেলাম, এটায় চলে আসলাম। এরপর আমরা অ্যারেঞ্জে চলে আসলাম। এরপর আমরা অ্যালাইনে চলে আসলাম। এখান থেকে আমরা অ্যালাইন লেফট, আমরা এটাকে লেফটে নিতে পারি, সেন্টারে নিতে পারি, রাইটে নিতে পারি, টপে নিতে পারি, মিডলে নিতে পারি, ডোমে নিতে পারি, ডিস্ট্রিবিউট হরিজন্টালে নিতে পারি। এখান থেকে আমাদের এটা যেখানে মনে চায় আমরা সেখানে নিয়ে ফেলতে পারি। এখানে অ্যারেঞ্জে গিয়ে আমরা সেটা এখান থেকে করতে পারি। আমরা এখান থেকে লেফটে নিয়ে যেতে পারি। আমাদের প্রয়োজন মতো আমরা এটাকে আমরা নিয়ে নিব। এরপর এখানে আরো অনেক অপশন আছে। আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, আবার আমরা অ্যারেঞ্জে চলে আসলাম। এখানে আমরা ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, আরো অনেক অপশন এখানে রয়েছে। তো আমরা এগুলো এখান থেকে আমরা সবগুলো শেপ আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা নিয়ে আমাদের কাজে আমরা লাগাবো। এরপর আমরা এখান থেকে কুইক একটা অপশন আছে। এখান থেকে আমি আমাদের যে কোনো লেখা আমি এটাকে নিয়ে নিলাম। এরপর আমি এটাই চলে গেলাম। এখানে বিভিন্ন ধরনের অপশন আমরা এখানে নিতে পারি। এখানে দুটা কালারিং হয়ে যাবে। সো আমাদের যে কালারটি ভালো লাগবে সেই কালারটা আমরা কুইক স্টাইলের মাধ্যমে এখান থেকে নিয়ে নিতে আমরা পারবো। এরপর থেকে এখানেও আরো বিভিন্ন ধরনের রং এখানে দেয়া রয়েছে। আমরাও সেগুলো একটু ট্রাই করে দেখে নিব আমাদের কোন জিনিসটা আমাদের জন্য ভালো হয়। পরে আসি আমরা হলো এখান থেকে এখানে চলে আসলাম। এরপরে আমরা শেপে চলে আসলাম। শেপে চলে আসার পর এখানে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যে কোনো ধরনের কালার আমরা এখানে দিয়ে দিতে পারি। শেপে চলে আসার পর আমাদের এখানে বিভিন্ন ধরনের কালার আছে। আমরা যে কোনো কালার এখানে দিয়ে দিতে পারি। আমাদের যে টেক্সট নিব, আমরা যে শেপটা নিব সেই শেপটার কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারি নিমিষেই। এরপর আমরা এখানে আউটলাইনে চলে গেলাম। আউটলাইনে আসার পর আমাদের আউটলাইন কালারটাও আমরা এখান থেকে যে কোনো ধরনের কালার আমরা এখান থেকে আউটলাইনের কালার এখান থেকে দিতে পারি। এরপর আমাদের আউটলাইনের কালারটা আমরা এখান থেকে ছোট বড় করতে পারি। আমি মোটামুটি আর একটু বড় আমি টুকু রেখে দিলাম। এরপর আমরা
কালারটা চেঞ্জ করে দিলাম, আমরা কালার দিতে পারি। এরপর আমরা এই কালারটা যে কোনো ধরনের কালার আমরা এখান থেকে আমরা যে কোনো ধরনের কালার আউটলাইনের কালারটা দিতে পারি। এরপর আমরা এখান থেকে ড্যাশবোর্ড দিতে পারি। অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মতো আছে এখান থেকে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে যে কোনো কালার এখানে দিয়ে দিতে পারেন। আমি এটা দিয়ে দিলাম। এরপরে এখানে আইডোপার টুল আছে, এখানে আরো অনেক ধরনের কালার আছে। আপনি এইখান থেকে যে কোনো আপনার ভালো লাগার কালার আপনি এখানে দিয়ে দিতে পারবেন। এরপরে আমরা আসি শেপ ইফেক্টে। এখানে হলো প্রিসেটে আসার পর আমরা এটাকে হালকা শ্যাডো করে নিতে পারি। হালকা শ্যাডো, এখানে অনেক ধরনের অপশন আছে, তো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এগুলো করে নিতে পারি। এরপর আমরা শ্যাডোতে চলে আসি। শ্যাডোতে চলে আসার পর অনেক ধরনের শ্যাডো আছে, আপনারা প্রতিটাকে একটু প্র্যাকটিস করে দেখে নেবেন যে আপনাদের কোনটাই ভালো হয়, আপনাদের কোন জিনিসটাই আপনাদের ভালো হয়। এখানে শ্যাডো অপশন আছে, এখান থেকে আমরা আমাদের এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারি। এরপর আমরা রিফ্লেকশনে চলে আসলাম। এখানে দেখতে পারতেছেন কিছু দরকার একটা রিফ্লেকশন হয়ে গেল, আপনারা ভালো করে দেখতে পারতেছেন একটা রিফ্লেকশনের মতো হয়ে গেল। আমি এটাই রেখে দিলাম। তো অনেক অপশন এখানে বিদ্যমান রয়েছে। আমি আবার এখানে চলে গেলাম, আমি এখানে গ্রোতে চলে আসলাম। এখানে দেখুন বিভিন্ন ধরনের এখানে কালার চেঞ্জ হয়ে অনেক অনেক ধরনের অনেক কিছু, এটা একটা সুন্দর একটা কালার এখানে ক্রিয়েট হয়ে গেছে দেখুন। তো আপনারা সবগুলো প্র্যাকটিস, এগুলো সবগুলো আপনাকে একটা একটা করে ঘেটে দেখবেন কোনটা আপনাদের স্লাইডের জন্য প্রযোজ্য হবে। এরপর আমরা এখানে আবার চলে গেলাম সব, এটাই চলে আসলাম। এটাই বিভিন্ন ধরনের পয়েন্ট আছে, আমরা এখান থেকে দিয়ে দিব আমাদের প্রয়োজন মতো, এখান থেকে দিয়ে দিব। এরপর আমরা আবার এখানে চলে আসলাম, এখানে ব্রিবেলে চলে আসলাম। ব্রিবেলে চলে আসার পর এখান থেকে আমাদের প্রয়োজন মতো আমরা দিয়ে দিতে পারবো। এরপর 3D রোটেশনে চলে আসি। এরপর এটাকে বিভিন্ন ধরনের এটাকে রোটেট এখান থেকে করা যায়। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে বিভিন্ন ধরনের অপশনে রোটেট করে নিতে পারবেন। তো আমি এটাই রেখে দিলাম। তো আমাদের মোটামুটি এখানে হলো, এখান থেকে আমরা ফাইন্ড করতে পারবেন, এখান থেকে রিপ্লেস করতে পারবেন, এখান থেকে সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট প্যানে যেতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে আমরা অনেক কিছু শিখে নিলাম। আমাদের বিগত সামনে একটা ক্লাস হয়েছে, এই ক্লাসটা মোটামুটি আপনাদের হোমের অপশনটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তাই আপনাদের পরের ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আমরা চেষ্টা করব আমাদের এই কোর্সটাতে যাতে আমরা ফুল কনফিডেন্টলি পাওয়ারপয়েন্ট সম্পর্কে একটা ভালো ধারণা অর্জন করতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নেক্সট। Tell me pretty lies, look me in the face. Tell me that you love me,